11ই আগস্ট বৈরুতের পার্লামেন্টে ঐতিহাসিক সিদ্ধান্ত এলো 128 সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে মৃত্যুদণ্ড বাতিলের আইন অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আইনিভাবে মৃত্যুদণ্ডের অবসান ঘটালো লেবানন। হত্যাকাণ্ড, রাষ্ট্রদ্রোহ সহ যেসব অপরাধে আগে সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড, সেসব ক্ষেত্রে এখন সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে লেবাননের জন্য এটি পুরোপুরি নতুন কোনো বাস্তবতা নয়। 2004 সাল থেকেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর ছিল স্থগিতাদেশ, কিন্তু আইন থেকে মৃত্যুদণ্ড মুছে যায়নি। তাই আদালতগুলো মৃত্যুদণ্ডের রায় দিতে পারতেন এবং দিয়েছেন। 2025 সালের শেষ নাগাদ লেবাননে 85 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন। নতুন আইনে তাদের বিদ্যমান মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হচ্ছে। লেবাননের এই পদক্ষেপকে তাই শুধু একটি দেশের আইন পরিবর্তন হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা যাবে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব বলছে বিশ্বের প্রায় 3/4 দেশ এরই মধ্যে আইনগতভাবে অথবা বাস্তবে মৃত্যুদণ্ড থেকে সরে এসেছে। 113টি দেশ সব ধরনের অপরাধে মৃত্যুদণ্ড বাতিল করেছে। 9টি দেশে সাধারণ অপরাধে এটি নেই, তবে সামরিক বা বিশেষ পরিস্থিতির অপরাধে বহাল রয়েছে। আরও 23টি দেশে আইন থাকলেও অন্তত 10 বছর ধরে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। বিপরীতে 54টি দেশে এখনও মৃত্যুদণ্ড বহাল। কিন্তু মৃত্যুদণ্ড বিলোপের এই বৈশ্বিক প্রবণতার সঙ্গে বাস্তব চিত্রে রয়েছে তীব্র বৈপরীত্য। 2025 সালে অ্যামনেস্টি অন্তত 2707টি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নথিবদ্ধ করেছে। শুধু তাই নয়, চীনকে বাদ দিয়ে এটি 1981 সালের পর অ্যামনেস্টির নথিবদ্ধ সর্বোচ্চ সংখ্যা। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে 17টি দেশে। সংখ্যাটি কম হলেও যেসব দেশে এই শাস্তি বহাল, সেখানে প্রয়োগের মাত্রাও অনেক বেশি। এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা ইরানের। 2024 সালে দেশটিতে অন্তত 972টি মৃত্যুদণ্ড কার্যকর হলেও 2025 সালে তা বেড়ে দাঁড়ায় অন্তত 2159-এ, যা দ্বিগুণেরও বেশি। অর্থাৎ অ্যামনেস্টির নথিবদ্ধ বৈশ্বিক মৃত্যুদণ্ড কার্যকরের বড় অংশই এসেছে ইরান থেকে, আর চীনের তথ্য এই হিসেবের বাইরে। অ্যামনেস্টির ধারণা দেশটিতে আরও কয়েক হাজার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, কিন্তু সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। একই সময় বিশ্ব দেখেছে একদিকে লেবাননের মতো দেশ মৃত্যুদণ্ডকে আইনের আওতা থেকেই সরিয়ে দিচ্ছে, যা দীর্ঘদিনের স্থগিতাদেশকে স্থায়ী মানবাধিকার সুরক্ষায় রূপ দেওয়ার পদক্ষেপ। অন্যদিকে ইরান সহ কয়েকটি দেশে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ।